আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? রিটার্ন সংশোধন আয়কর রিটার্নে ভুল হলেই এখনই ঠিক করুন। কোনো ঝামেলা ছাড়াই রিটার্ন এডিট করা যাবে অনলাইনে। কোনো প্রকারের ঝামেলা ছাড়াই এডিট করতে পারবেন আপনারা অনলাইনে। তো যারা ইতিমধ্যে অনলাইনে ইনকাম ট্যাক্স সাবমিট করেছেন বা রিটার্ন সংশোধন করার জন্য কীভাবে করা যায় ওসব বিষয় নিয়ে আপনারা বিভিন্ন প্রকারের ভিডিও দেখছেন, তাদের জন্য আছে কন্টেন্টটি। তো যারা অলরেডি সাবমিট করছেন তাদেরকে আমি বলবো আপনারা কীভাবে রিটার্ন সাবমিট করবেন, সংশোধন করবেন, সে নিয়ে আজকের কন্টেন্টটি। কোনো প্রকারের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, খুব সহজ পদ্ধতিতে রিটার্ন সংশোধন করা যায়। তো আমরা শুরু করি এবং রিটার্ন হোম পেজে চলে আসলাম। এটা হচ্ছে রিটার্ন হোম পেজ। তো আপনারা এই পেজে আসার পর কীভাবে করবেন সেটা আমি একটু পর দেখাচ্ছি। তার আগে আমি বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যেহেতু আমার এটা নতুন চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করে বাসা থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটি হচ্ছে সব কিছুই আপনারা তাহলে সংশোধন করতে পারবেন না। কেন পারবেন না? আপনারা হচ্ছে ইনকাম কম দেখাতে চাইলে এটা পারবেন না, বেশি দেখাতে পারবেন। অর্থাৎ মানে যেগুলো আপনার অঙ্ক সংক্রান্ত বা ইনকাম সংক্রান্তগুলো আপনারা চাইলে কমাতে পারবেন না, বাড়াতে পারবেন। কত দিনের মধ্যে আপনার সংশোধন করতে হবে? 180 দিনের মধ্যে আপনি যেদিন আপনি সাবমিট করছেন ওই দিন থেকে 180 দিনের মধ্যে আপনি এই রিটার্নটা সংশোধন করতে পারবেন। 180 দিনের মধ্যে আপনি এই রিটার্ন সংশোধন করতে পারবেন। 180 দিন ক্রস করলে পারবেন না। এরপর হচ্ছে 2 নম্বর, আপনার ফাইলে যদি অডিটে পড়ে আপনি চাইলে এটা সংশোধন করতে পারবেন না। আপনার ফাইলটি যদি অডিটে পড়ে তাহলে আপনি এটার অনলাইনে এডিট করতে পারবেন না বা সংশোধন করতে পারবেন না। আচ্ছা, তো আমরা এখন দেখব কী কী তথ্য সংশোধন করা যাবে। যেমন আপনার ব্যাংকের নেম ভুল হয়েছে বা ব্রাঞ্চ ভুল হয়েছে বা আপনার তালা নাম্বার ভুল করছেন, ওগুলো আপনি দিতে পারবেন। বা কোনো কারণে আপনি টিডিএস ক্লেম করেন না, ওগুলো অ্যাড করতে পারবেন হয়তো। তো আপনি এগুলো কীভাবে পাবেন? আমার অলরেডি এটা সাবমিট করা হয়েছে। আপনারা এখানে লেখা দেখতে পাচ্ছেন ট্যাক্স রেকর্ড। আপনারা ট্যাক্স রেকর্ডে চলে আসবেন। ট্যাক্স রেকর্ডে আসার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, টিন সার্টিফিকেট, সার্টিফিকেট স্ট্যাটাস, অ্যাকনোলেজমেন্ট, রিটার্ন, চালান হিস্ট্রি ইত্যাদি। তো এখানে একটা অপশন অ্যানেবল হয়ে যাবে। আপনারা সাবমিট করার নির্দিষ্ট কয়েকটা দিনের পরে এটা আপনাকে ধৈর্য ধরতে হবে। এনবিআর কর্তৃক এখানে একটা অপশন অ্যানেবল হয়ে যাবে, যেটা সম্ভবত নাম হবে এডিটেড বা আপনার কী বলে এই ডিফর্ম বা এরকম একটা অপশন চলে আসবে। মানে আপনি কীভাবে এডিট করবেন ওই অপশনে ক্লিক করলে আপনি অটোমেটিক্যালি দেখতে পাবেন কীভাবে এটা এডিট করা যায় বা সংশোধন করা যায়। বা রেক্টিফিকেশানে এরকম একটা অপশন এখানে লেখা চলে আসবে বাম পাশে, এ পাশে এখানে চলে আসবে। তখন আপনি এখানে ক্লিক করে আপনার ওই রিটার্ন সাবমিট করা ফাইলটা সঠিকভাবে সুন্দর করে একেবারে কোনো প্রকার ঝামেলা ছাড়া আপনি এডিট করতে পারবেন। এটা হচ্ছে সিস্টেম, অন্য কোনো সিস্টেম নাই। এটা হচ্ছে একমাত্র এখন যেহেতু অনলাইন হয়ে গেছে, এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কোনো অবস্থায় যাতে 180 দিন ক্রস না করে। আর আগে বললাম কোনো প্রকারের আপনি ইনকাম চাইলে কমাতে পারবেন না, খরচ চাইলে কমাতে পারবেন না, এগুলো বাড়াতে পারবেন, কমানোর কোনো সুযোগ নেই। তো কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? রিটার্ন সংশোধন আয়কর রিটার্নে ভুল হলেই এখনই ঠিক করুন। কোনো ঝামেলা ছাড়াই রিটার্ন এডিট করা যাবে অনলাইনে। কোনো প্রকারের ঝামেলা ছাড়াই এডিট করতে পারবেন আপনারা অনলাইনে। তো যারা ইতিমধ্যে অনলাইনে ইনকাম ট্যাক্স সাবমিট করেছেন বা রিটার্ন সংশোধন করার জন্য কীভাবে করা যায় ওসব বিষয় নিয়ে আপনারা বিভিন্ন প্রকারের ভিডিও দেখছেন, তাদের জন্য আছে কন্টেন্টটি। তো যারা অলরেডি সাবমিট করছেন তাদেরকে আমি বলবো আপনারা কীভাবে রিটার্ন সাবমিট করবেন, সংশোধন করবেন, সে নিয়ে আজকের কন্টেন্টটি। কোনো প্রকারের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই,
খুব সহজ পদ্ধতিতে এই রিটার্ন সংশোধন করা যায়। তো আমরা শুরু করি এবং এই রিটার্ন হোম পেজে চলে আসলাম। এটা হচ্ছে এই রিটার্ন হোম পেজ। তো আপনারা এই পেজে আসার পর কীভাবে করবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে আমি বলতে দিচ্ছি, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যেহেতু আমার এটা নতুন চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করে বাসা থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটি হচ্ছে সব কিছুই আপনারা তাহলে সংশোধন করতে পারবেন না। কেন পারবেন না? আপনারা হচ্ছে ইনকাম কম দেখাতে চাইলে এটা পারবেন না, বেশি দেখাতে পারবেন। অর্থাৎ মানে যেগুলো আপনার অঙ্ক সংক্রান্ত বা ইনকাম সংক্রান্তগুলো আপনারা চাইলে কমাতে পারবেন না, বাড়াতে পারবেন। কত দিনের মধ্যে আপনার সংশোধন করতে হবে? 180 দিনের মধ্যে আপনি যেদিন আপনি সাবমিট করছেন ওই দিন থেকে 180 দিনের মধ্যে আপনি এই রিটার্নটা সংশোধন করতে পারবেন। 180 দিনের মধ্যে আপনি এই রিটার্ন সংশোধন করতে পারবেন। 180 দিন ক্রস করলে পারবেন না। এরপর হচ্ছে 2 নম্বর, আপনার ফাইলটা যদি অডিটে পড়ে আপনি চাইলে এটা সংশোধন করতে পারবেন না। আপনার ফাইলটি যদি অডিটে পড়ে তাহলে আপনি এটা অনলাইনে এডিট করতে পারবেন না বা সংশোধন করতে পারবেন না। আচ্ছা, আমরা এখন দেখব কি কি তথ্য সংশোধন করা যাবে। যেমন আপনার ব্যাংকের নেম ভুল হয়েছে বা ব্রাঞ্চ ভুল হয়েছে বা আপনার তালা নাম্বার ভুল করছেন, ওগুলো আপনি দিতে পারবেন। বা কোনো কারণে আপনি টিডিএস ক্লেম করেন, ওগুলো অ্যাড করতে পারবেন হয়তো। তো আপনি এগুলো কীভাবে পাবেন? তা আমার অলরেডি এটা সাবমিট করা হয়েছে। আপনারা এখানে লেখা দেখতে পাচ্ছেন ট্যাক্স রেকর্ড। আপনারা ট্যাক্স রেকর্ডে চলে আসবেন। ট্যাক্স রেকর্ডে আসার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, টিন সার্টিফিকেট, সার্টিফিকেট স্ট্যাটাস, অ্যাকনোলেজমেন্ট, রিটার্ন, চালান হিস্ট্রি ইত্যাদি। এখানে একটা অপশন এনেবল হয়ে যাবে। আপনারা সাবমিট করার নির্দিষ্ট কয়েকটা দিনের পরে এটা আপনাকে ধৈর্য ধরতে হবে। এনবিআর কর্তৃক এখানে একটা অপশন এনেবল হয়ে যাবে, যেটা সম্ভবত নাম হবে ইডিটেড বা কি বলে এই ডিফর্ম বা এরকম একটা অপশন চলে আসবে। মানে আপনি কীভাবে এডিট করবেন ওই অপশনে ক্লিক করলে আপনি অটোমেটিক্যালি দেখতে পাবেন কীভাবে এটা এডিট করা যায় বা সংশোধন করা যায়। বা রেক্টিফিকেশান এরকম একটা অপশন এখানে লেখা চলে আসবে বাম পাশে, এই পাশে এখানে চলে আসবে। তখন আপনি এখানে ক্লিক করে আপনার ওই রিটার্ন সাবমিট করা ফাইলটা সঠিকভাবে সুন্দর করে একেবারে কোনো প্রকার ঝামেলা ছাড়া আপনি এডিট করতে পারবেন। এটা হচ্ছে সিস্টেম, অন্য কোনো সিস্টেম নাই। এটা হচ্ছে একমাত্র এখন যেহেতু অনলাইন হয়ে গেছে, এতে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কোনো অবস্থায় যাতে 180 দিন ক্রস না করে। আর আগে বললাম যে কোনো প্রকারের আপনি ইনকাম চাইলে কমাতে পারবেন না, খরচ চাইলে কমাতে পারবেন না, এগুলো বাড়াতে পারবেন, কমানোর কোনো সুযোগ নেই। তো কন্টেন্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।